আসসালামু আলাইকুম। আমি সরকার পিজা। আজকে আমি আপনাদের সাথে কিভাবে মগজ পরিষ্কার করতে হয় এবং কিভাবে মগজ ভাজতে হয় তা আমি শেয়ার করব। যদিও এক এক এলাকায় এক একভাবে মগজ পরিষ্কার করে এবং ভাজে, তবে আমি এইভাবে মগজ পরিষ্কার করি এবং এইভাবে মগজ ফ্রাই করে থাকি। মগজ পরিষ্কার করার পরে আমি বেশ কয়েকবার মগজটি ধুয়ে নিয়ে একটা পরিষ্কার পানিতে রেখে দিলাম। এইভাবে আমি মগজ পরিষ্কার করার পর কড়াইয়ে পেঁয়াজ বাদামি রং করে ভেজে নিয়েছি। এরপর যখন পেঁয়াজটি ভাজা হয়ে যাবে তখন আমি এক এক করে এতে আদা রসুন বাটা, হলুদ, মরিচের গুঁড়া এবং গরম মশলা অ্যাড করেছি। এরপর আপনারা টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করে দিবেন। এখানে যার যার টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করবেন। তারপর আমি মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কষা হয়ে গেলে এতে আমি পানি অ্যাড করে দিয়েছি। পানি দেওয়ার পরেও আমি মশলাগুলো আবার পুনরায় কষাতে থাকলাম। কষানো হয়ে গেলে এরকম উপরে তেল বের হয়ে আসলে আপনি মগজগুলো দিয়ে দিবেন। এভাবে মগজ দেওয়ার পরে মগজ দেওয়া হয়ে গেলে আপনি আবার মগজ সহ মশলাটি কষাতে থাকবেন। এইভাবে কষানো হয়ে গেলে মগজের রং পরিবর্তন হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন যে মগজটি ভাজা হয়ে গেছে। এইভাবে আমার রান্না শেষ করলাম। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।